বন্ধুরা একটা ভিডিও যতই ভালো হোক না কেন ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় সেই ভিডিওতে কোনো প্রকার ভিউ আসবে না। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটি মোবাইল ফোনের সাহায্যে অতি সহজে একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে বলছি যেসব বন্ধুরা এখনও এই পরিবারের সদস্য হননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা আমরা এখানে একটা শুধুমাত্র মোবাইল অ্যাপস দিয়ে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করে দেখাবো। আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাব। আপনাদের যদি ইনস্টল করা না থাকে আপনারা অবশ্যই পিক্সেল ল্যাবটি অবশ্যই ইনস্টল করে নেবেন। এখানে যে নিউ একটা টেক্সট আছে এই টেক্সটের উপর ক্লিক করে টেক্সটটা ডিলিট করে নেবেন এবং এখানে 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করে আপনি আপনার ইমেজ সাইজটাকে কাস্টমাইজ করে নেবেন। আপনি যদি এখানে ইউটিউব থাম্বনেল বা ইউটিউব ব্যানার যা কিছু তৈরি করেন আপনি কিন্তু করতে পারবেন। আমি এখানে ইউটিউব থাম্বনেল সেট করে দিলাম, সেট করে দেওয়ার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড উপরও কাজ করতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব সেক্ষেত্রে আপনি গুগল থেকে কিন্তু আপনি ইউটিউব ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি ডাউনলোড করে নিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু আমি এখানে ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেইগুলো থেকেই আপনাদের দেখাবো যে কিভাবে আপনি অতি সহজে একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। আমি কিন্তু এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড দেখা যায় ব্যাকগ্রাউন্ড উপর ক্লিক করবে এবং ক্লিক করার পর এখান থেকে যে কালার অপশন আছে এই কালার থেকে আমি এই কালারের থেকে আমি একটা শুধুমাত্র একটা কালার নিয়ে নেব। এখানে কিন্তু অনেক কালার আছে, আপনি যে কোনো কালার নিতে পারেন এবং কালার অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে একটা প্লাস আইকন আছে এবং এই প্লাস আইকন থেকে কিন্তু আপনি কালার অলরেডি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আপনার যা খুশি ইচ্ছা আপনি এখান থেকে কিন্তু কালার অ্যাডজাস্ট করে নিতে পারবেন যে কোনো টেক্সট বা যে কোনো ব্যাকগ্রাউন্ড করার ক্ষেত্রে। আমি এখানে এই যে নীল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম এবং টিকমার্কে ক্লিক করে দিলাম। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে আপনি আপনার টেক্সটটা লিখতে পারবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করবে, এই যে নিউ টেক্সট আসলো। নিউ টেক্সটের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, এই টেক্সটের উপর ডাবল ক্লিক করেন এখান থেকে এডিট করে আপনি লিখে দিতে পারবেন। এখানে আমি লিখে দেব যে মোবাইল দিয়ে মোবাইল, এই যে আমি লিখলাম এটা আমি একটু বড় করে নিই। এখন বড় করে নেওয়ার পর এখানে বন্ধুরা আপনি এই যে মোবাইল লিখলাম এর টেক্সটটা কিন্তু ভালো লাগছে না বা ফন্টটা, আপনি এখানে এর উপর ক্লিক করে এর ফন্টটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আমি এখানে শুধু বোঝার সুবিধার্থে যে এর ভিতর কিন্তু অনেক কাজ আছে, আমি শুধু একটা প্রফেশনাল থাম্বনেল কিভাবে তৈরি করবেন আমি কিন্তু সেইটা বুঝিয়ে দিচ্ছি ভিডিওটা যাতে বেশি লং না হয়। এবার ফন্টের উপর ক্লিক করবেন, এখানে কিন্তু অনেক ফন্ট পেয়ে যাবেন। আপনার যদি ইচ্ছা করে আপনি অনেক ফন্ট কিন্তু গুগল থেকে ডাউনলোড করে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ফন্টটা কিন্তু দিয়ে দিলাম। এখানে আপনি যে কোনো ফন্ট দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এরপর এই লেখাটার উপর যদি আপনি একটু অন্যভাবে কাজ করতে চান তাহলে স্ট্রোক আছে, স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবেন। স্ট্রোকটা এভাবে দিয়ে আপনার যে কোনো যদি কালার পছন্দ হয় সেই কালার আপনি স্ট্রোক দিয়ে দিতে পারবেন। আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করলাম, ব্ল্যাক সিলেক্ট করার পর একটু বাড়িয়ে দিলাম, বা আপনি যদি রেড সিলেক্ট করেন আপনার যেভাবে ভালো লাগে আপনি কিন্তু সেভাবে সিলেক্ট করতে পারবেন। এবং আপনার যদি কাস্টমাইজ কোনো কালার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি প্লাস আইকনে ক্লিক করে আবার এখান থেকে কালার কিন্তু আপনি যে কোনো কালার কিন্তু টেক্সটের উপর নিয়ে নিতে পারবেন। আমি এখানে শুধুমাত্র কালোটা ব্যবহার করি এবং এভাবে টিকমার্কটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু একটু শ্যাডো করে দেবো, এবার লেখাটার ভিতরটা একটু শ্যাডো লাগবে, এর জন্য আপনি যে কোনো কালারে কিন্তু শ্যাডো দিতে পারবেন। মোবাইলের লেখাটার ভিতর যে কোনো কালার একটু শ্যাডো দিলে লেখাটা আরও একটু উজ্জ্বল দেখাবে বা একটু ভালো লাগবে। সেক্ষেত্রে একটু হলুদ দিয়ে দিলাম। এভাবে যদি আপনার বেশি শ্যাডো না দরকার হয় সেখানে একটু কমিয়ে দেবেন বা বাড়িয়ে দেবেন। আমি টিকমার্ক করে দিলাম। এভাবে কিন্তু আপনি কাজগুলো করে নিতে পারবেন। বিভিন্ন অনেক কাজ আছে, 3D আছে, 3D রোটেট করে দিতে পারবেন, এভাবে বিভিন্ন রোটেট করে দিতে পারবেন, এভাবে একটু করে দিতে পারবেন, এভাবে করে দিতে পারবেন। আপনার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি প্রফেশনাল থাম্বনেলটি সেট করে নিতে পারবেন। 3D বিভিন্ন প্রকার আছে 3D, এখানে আপনি এভাবে করতে পারেন, এভাবে যেভাবে আপনার পছন্দ হয় সেভাবে আপনি করে নিতে পারবেন। ধরেন আমার বোঝানোর সুবিধার্থে আমি খুব সহজে কিন্তু আপনাদের এটা বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি থাম্বনেলটি তৈরি করবেন। অনেকে কিন্তু ভিডিও খুব সুন্দর বানায় কিন্তু থাম্বনেল ভালোভাবে বানাতে পারে না, যার কারণে কিন্তু তার ভিডিওটা কেউ দেখে না। এভাবে আপনি যদি এটা চান এটা কিন্তু লক করে দিতে পারেন, এভাবে ক্লিক করে এভাবে দিয়ে এটা কিন্তু লক করে দিতে পারেন যে কোনো পাশে লড়বে না। আমি এটা লক করে দিলাম এবং এটা দেখবেন আর কোনো দিকে লড়ে না।
যদি প্রয়োজন হয় আপনি লক করবেন, প্রয়োজন না হলে আপনার লক করার দরকার নেই। এভাবে আবার কিন্তু একটা টেক্সট লিখবো, যেমন মোবাইল দিয়ে। বন্ধুরা এখানে আবার এটি বড় করে নিতে পারবেন। বড় করে নিয়ে এর কালারটা একটু চেঞ্জ করে দেখি, কালারটা অন্য একটা কালার দিয়ে দেখি যে কেমন হয়। এখানে কিন্তু আপনি যদি হলুদ কালারটা দেন, হলুদ কালারটা দেওয়ার পর টিকমার্ক করে দেবেন। এভাবে কিন্তু ফন্টটা কিন্তু ভালো লাগে না, তার জন্য ফন্টে যাবেন এবং এখানে আপনি গুগল থেকে বাংলা ফন্ট, অজস্র ফন্ট, বাংলা ফন্ট কিন্তু সেভ করে নিতে পারবেন। আমি এখানে মাই ফন্টে যাব এবং আমি যে এখানে অল্প কয়েকটা ফন্ট রেখেছি এর মধ্যে দিয়ে একটা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে বন্ধুরা লেখাটা একটু ফুটিয়ে তোলার জন্য একটু স্ট্রোক বাড়িয়ে দেবো। স্ট্রোক বাড়িয়ে দেওয়ার পর এখানে আবার একটু ব্ল্যাক স্ট্রোকটা নিয়ে নেব, স্ট্রোকটা দিয়ে দেবো। এবার কিন্তু দেখতে একটু সুন্দর লাগতেছে। এভাবে যদি একটু শ্যাডো বাড়িয়ে দেন, একটু শ্যাডো বাড়িয়ে দিতে পারবেন। আপনার যে কোনো শ্যাডো লাগে, এটা লাগে এটা লাগে, আপনি শ্যাডো বাড়িয়ে দিতে পারবেন। এভাবে যদি শ্যাডো একটু বাড়িয়ে দেন আপনার খুশি দিতে পারবেন। এখন হলো মোবাইল দিয়ে এটা কিন্তু কমপ্লিট। এবার কিন্তু আমি লিখবো যে প্রফেশনাল, মানে আবার একটা নিউ টেক্সট আনবো, ডাবল ক্লিক। এবার আমি লিখবো প্রফেশনাল। প্রফেশনালটা লেখার পর প্রফেশনাল লেখার একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আবার আগের মতোই আপনি এখানে যদি মনে করেন যে আপনার কিছু একটা করতে হবে, এখানে আপনি কিন্তু ফন্টটা আগে চেঞ্জ করে নেবেন। ফন্টের উপর ক্লিক করে আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে ফন্টটা নিতে পারেন। আমি এখানে এই ফন্টটা নিলাম, ভালো লাগছে। এই ফন্টটা নেওয়ার পর সব কিন্তু কালারগুলো মোটামুটি একই লেভেলে হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল একটু হাইলাইট করতে চান অবশ্যই এখানে একটা শেপ দেবেন। এখানে শেপের উপর ক্লিক করে এভাবে শেপটাকে টেনে নিয়ে আপনি এখানে কিন্তু বড় করে দিয়ে দিতে পারেন। শেপটাকে একটু বড় করে দিবেন এবং এখান থেকে আপনি টিকমার্ক ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনার শেপের যে বিভিন্ন কালার কিন্তু আপনি কালার কম্বিনেশন সেট করতে পারবেন। যেমন শেপের কালার যদি আপনি এটা দেন ঠিক আছে, এটা দেন ঠিক আছে, যেভাবে আপনার কালার কম্বিনেশন ভালো লাগে আমি এখানে সাদা দিয়ে দেখালাম এবং টিকমার্কে ক্লিক করে দেবো। টিকমার্কে ক্লিক করে দেওয়ার পর আমার যে লেখাটা কিন্তু এই শেপের নিচে চলে গেছে। তার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে কয়েকটা ডট দেখা যায়, ডটটা ধরে এভাবে চেপে ধরে নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসার পর আবার এখানে ক্লিক করে দেবেন। এভাবে কিন্তু সাদায় কিন্তু লেখাটা মিলে গেছে। এখন লেখাটাকে ফুটিয়ে তোলার জন্য আপনি লেখার উপর ক্লিক করবেন। লেখার উপর ক্লিক করার পর আপনি লেখার কালারটাকে চেঞ্জ করে দেবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালার এভাবে দিতে পারেন। এভাবে লাল করে দিলাম, আমি একটু লাল করে দিলাম। কালারটা একটু লাল করে দেওয়ার পর একটু সুন্দর লাগতেছে কিন্তু। লাল করে দেওয়ার পর আপনি এখানে আর একটু স্ট্রোকটা বাড়িয়ে দিবেন। স্ট্রোকটা একটু কালো দিয়ে দিবেন। কালো দিলে পর একটু ভালো লাগে। এবার স্ট্রোকটা বাড়িয়ে দেবেন। তারপর আপনি একটু শ্যাডো বাড়িয়ে দিতে পারেন। শ্যাডো এই যে শ্যাডোটা একটু এভাবে দেবেন কমিয়ে। এভাবে কিন্তু বিভিন্ন 3D মানে বিভিন্ন রকম কিন্তু আপনি করতে পারেন। 3D যদি মনে চায় আপনি একটু এভাবে একটু করে নিতে পারবেন। এভাবে যদি আপনার যে কোনো কাজ কিন্তু এটার মাধ্যমে করা পসিবল বা সম্ভব। আপনি যদি এখানে এটাকে লক করে দিতে চান আগের মতো এভাবে কিন্তু লক করে দিতে পারবেন। এটা লক করে দিতে পারবেন, এটা লক করে দিতে পারবেন। এবার আবার ক্লিক করবেন। এখন হলো মোবাইল দিয়ে প্রফেশনাল থাম্বনেল। আবার টেক্সটের উপর ক্লিক করব। টেক্সটের উপর ক্লিক করার পর এখানে থাম্বনেল প্রফেশনাল থাম্বনেল কিন্তু এই যে এখানে লিখলাম থাম্বনেলটাকে আবার ফন্টটাকে চেঞ্জ করতে হবে। ফন্টের উপর ক্লিক করব এবং এখানে যাব। এখানে আপনি যে কোনো থাম্বনেল কিন্তু আপনি সেট করে নিতে পারবেন। আমি এটা রাখলাম প্রফেশনাল থাম্বনেল লেখার পর এর কালারটা একটু চেঞ্জ করে দেব। কালারটা হলুদ রাখবো। হলুদ রাখার পর একটু স্ট্রোকটা বাড়িয়ে দেব। একটু ব্ল্যাক স্ট্রোক দিতে হবে। ব্ল্যাক স্ট্রোক দিলে একটু হলুদ লেখাটা ফুটবে ভালো। এখানে একটু ব্ল্যাক স্ট্রোকটা বাড়িয়ে দেব। এভাবে ব্ল্যাক স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে এখানে রাখবো। এবার যদি আপনি শ্যাডোটাকে বাড়িয়ে দিতে চান অবশ্যই আপনি শ্যাডোটা বাড়িয়ে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতো কিন্তু আপনি করতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এভাবে যদি আপনি একটা থাম্বনেল তৈরি করেন অবশ্যই আপনার থাম্বনেলটি কিন্তু অ্যাট্রাকটিভ হবে। এভাবে যদি এখন আমি এখানে একটা ছবি অ্যাড করব। ফর্ম গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি এখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এখানে এই ছবিটা নিয়ে নিলাম এবং টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পর ছবিটি একটু
পাশে একটু বড় করে নিতে হবে, পাশে একটু বড় করে নিয়ে এভাবে এখানে যদি আপনি বসিয়ে দেন অনেকটা কিন্তু সুন্দর লাগে, এবং এর চারপাশে যদি স্টোক দেন তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। যেমন এভাবে দিয়ে এটার উপর ক্লিক করে আপনি এখানে এর কালারও কিন্তু চেঞ্জ করতে পারবেন। এর কালার কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ করা যাবে, এবং অপাসিটি কমানো বাড়ানো যাবে, যে অল্প বেশি দেখা যাবে। এরপর আপনি কিন্তু কালার ফিল্টারও অ্যাডজাস্ট করে নিতে পারবেন, যে কোনো কালার কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি এখানে অন্য কিছু কাজ করব না, আমি শুধু স্টোকটাকে বাড়িয়ে দেব। স্টোকটা আপনি সাদা দিতে পারেন, অন্য কোনো কালার দিতে পারেন, সাদা দিয়ে স্টোকটা একটু বাড়িয়ে দেবেন। বাড়িয়ে দেওয়ার পর এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি একটু শ্যাডো দিয়ে দেবেন, শ্যাডো যেটা আছে সেটা দিলেও হবে, বা ডিফল্ট শ্যাডো যে কোনো কিছু শ্যাডো দিয়ে দিলে হবে। এভাবে কিন্তু শ্যাডোটা একটু কম বেশি করে বাড়িয়ে দেবেন, এভাবে টিকমার্ক করে দেবেন। এভাবে কিন্তু আমাদের থাম্বনেইল কিন্তু রেডি। আপনার থাম্বনেইল কিন্তু এখন রেডি। আপনি এখানে যে একটা মেমোরি কার্ডের মতো দেখা যায়, মেমোরি কার্ডের উপর ক্লিক করে এখানে আপনি সেভ অ্যাজ ইমেজ, আপনি কিন্তু এভাবে সেভ টু গ্যালারি, আপনার থাম্বনেইলটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনি যদি এখন যে কোনো একটা ভিডিওতে একটা প্রফেশনাল থাম্বনেইল সেট করতে পারেন, অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধু বান্ধবরা শেয়ার করুন। দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।